হ্যাঁ, ছেলেরা কি জয়েন করেছে কোন স্কুল? স্যার এই আসছে, স্যার এই আসছে। ওই আগের আচ্ছা, পিরিয়ডটা একটু দেরি হয়েছে, আসছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো। যারা এসেছে তাদের জন্যই শুরু করছি। প্রথমে তোমাদের সিলেবাসটা দেখো। হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। এবং সেই দেখো, হ্যালো অ্যালকেনস এর মধ্যে আছে নোমেনক্লেচার। এটা নিশ্চয়ই তোমাদের আগে পড়ানো হয়েছে। এটা কি পড়াতে হবে? নেচার অফ সি এক্স বন্ড মানে কার্বন হ্যালোজেন বন্ড, physical and chemical properties, mechanism of substitution reaction, stability of carbocation, RS and DL configurations, uses and environmental effects of dichloromethane, trichloromethane, and tetrachloromethane, iodophone and pherols. আচ্ছা, প্রথমে দেখো এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এইটা কতদিন তোমরা বলেছিলে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ানোর জন্য? আচ্ছা, আমি আজকে সেই সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়াচ্ছি। আচ্ছা, দেখো, নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, একটার পর একটা অ্যালকাইল হ্যালাইড থেকে ওই যে হ্যালোজেন, এটা লিভিং গ্রুপ হিসাবে কাজ করে। এর পরিবর্তে এই অয়টা, এই অয়টাকে আমরা লুইস বেস বলি। তাই এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। সেই জন্য আমরা নিউক্লিওফাইল মানে বেসগুলো, সব বেস নয়, যারা বন্ড তৈরি করতে পারে তারা উইক বেস হিসাবে কাজ করে। সেই জন্য এবার যে প্রোডাক্টটা হচ্ছে আর ওয়াই, মানে এক্স এর জায়গায় তোমার ওয়াইটা বসে গেছে, মানে প্রোডাক্ট অফ নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। আর এই হ্যালায়ন মানে যেটা লিভিং গ্রুপ, এই হ্যালাইড আয়নটা অ্যাজ লিভিং গ্রুপ। মানে মানে এটা এখন একটা নিউক্লিওফাইল বলো, বেশ বলো, এটা একটা বেশ উইক বেস। মানে এই এখানে স্ট্রং বেস রিপ্লেসেস উইক বেস, এই একই সিনারিও মেনে চলে। আচ্ছা, সেটাকে এই ভাষায় নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস are related to elimination reactions in that halogen act as living group of carbon as the lost as anion. The carbon halogen bond of the alkyl halide is broken এটা এলিমিনেশন রিয়েকশন না বলে সাবস্টিটিউশন রিয়েকশন। আচ্ছা, ঠিক আছে, তুমি এটা এলিমিনেট হচ্ছে তো এই জন্য আমরা এলিমিনেশন বলছি আর কি। এখানে এলিমিনেশন রিয়েকশন বা সাবস্টিটিউশন রিয়েকশন। তবে এলিমিনেশন রিয়েকশনটা একটা আলাদা, পরে বলবো। এই এলিমিনেশন জায়গায় তোমরা সাবস্টিটিউশন রিয়েকশনটা পাবে। ইন দ্যাট হ্যালোজেন অ্যাক্টস অ্যাজ এ লিভিং গ্রুপ অন কার্বন অ্যান্ড ইজ লস্ট অ্যাজ এন অ্যানায়ন। মানে যা, তোমরা শুধু এইটুকু রিয়েকশনটা লিখে নিলেই হবে। এখন দি কার্বন হ্যালোজেন বন্ড অফ দি অ্যালকাইল হ্যালাইড ইজ ব্রোকেন হেটারোলিটিক্যালি। মানে হেটারোলিটিক্যালি বলতে একটা মাইনাস হিসাবে যাবে, আর একটা পজিটিভ, মানে বন্ডটা হেটারোলিটিক্যালি
মানে ব্রেকিং হয়। অর্থাৎ এটা যদি মাইনাস হিসাবে বেরিয়ে যায়, এটা প্লাস থাকবে, এইরকম আর কি। আচ্ছা, দি পেয়ার অফ ইলেকট্রনস দ্যাট বন্ডেড দ্যাট বন্ড আর লস্ট উইথ দি লিভিং গ্রুপ। এই যে পেয়ার অফ, এই যে বন্ডিং পেয়ারটা, এটা কিন্তু এই এক্স এর লিভিং গ্রুপসের সঙ্গেই থাকবে। এক্স এর পরিবর্তে তোমরা এলও ব্যবহার করতে পারো, যেহেতু আমরা এটা অ্যালকাইল হ্যালাইডের এতে পড়াচ্ছি, সেই কারণে আমি এক্স ধরে নিয়েছি। নেক্সট দেখো, কার্বন হ্যালোজেন বন্ড ইন অ্যান অ্যালকাইল হ্যালাইড ইজ পোলার। এই যে দেখো কার্বন হ্যালাইড বন্ডটা, মানে আর বলতে অ্যালকাইল গ্রুপ, এখানে এটা ডেল্টা প্লাস, মানে কার্বনের উপর ডেল্টা প্লাস চার্জ। আর ওই যে লিভিং গ্রুপ হ্যালোজেন, এক্ষেত্রে ডেল্টা মাইনাস। এইভাবে এটা পোলার বন্ড থাকে, কেন এদের কার্বন আর হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেই কারণে এই বন্ডটা হচ্ছে পোলার। তাকে এক সমান আয়োডাইন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, আচ্ছা এইগুলো হতে পারে। এই চারটাই হ্যালোজেন এখানে। এখানে এখানে যে পরপর বলে দেওয়া হয়েছে যে প্রথমে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না বলে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন কেন লেখা, তারও একটা যুক্তি আছে। এদের মানে এদের লিভেবিলিটি, মানে কি স্পিডে লিভ করে, সেটার উপর ডিপেন্ড করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, পরে এটা ডিসকাস করা হবে। অ্যান্ড ইজ ক্লিভ অন অ্যাটাক বাই নিউক্লিওফাইল, এই যে এটা নিউক্লিওফাইল, so that the two electrons in the bond are retained by the halogen। মানে যেটা আমি বললাম এখন, যে হ্যালোজেন, এই যে বন্ডিং পেয়ারটা হ্যালোজেনের সঙ্গে থাকবে, তাহলে এখানে এক্স মাইনাস, আর তারপরে তো ওয়াই ঢুকে যাচ্ছে এই এক্স এর পরিবর্তে, মানে পিছন দিক থেকে কি কি সেটা পরেই বলছি। আচ্ছা, দি মোস্ট ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার নিউক্লিওফাইলস ইন functional group transformations are anion, which are act as their lithium, sodium, potassium। মানে ওই অ্যানায়নের তুমি লিথিয়াম সল্ট বা পটাশিয়াম, সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট, মানে এদের ইলেকট্রোপজিটিভিটি অনুযায়ী বলা আছে। আমরা এই মেটালগুলোর পরিবর্তে এম ইউজ করছি, এম বলতে মেটাল, to represent lithium, sodium, potassium. Some representative nucleophilic reagents are, আমরা এখানে the most frequently encounter nucleophiles, এখানে সোডিয়াম পটাশিয়াম, সেটা আগের এটা দেখো এমআর, এটা বলতে পারে এই মেটাল অক্সাইড, সোর্স অফ দি নিউক্লিওফাইলিক অ্যানায়ন আর মাইনাস, এখানে এনটা প্লাস মেটাল যেহেতু, আর ও আর মাইনাস, এটা নিউক্লিওফাইল অ্যানায়ন। এইরকম কার্বক্সিলেট, মানে মেটাল কার্বক্সিলেট, সে সোডিয়াম কার্বক্সিলেট হতে পারে, লিথিয়াম কার্বক্সিলেট হতে পারে, যাই হোক মেটাল কার্বক্সিলেট, এখানে হচ্ছে যে তার নিউক্লিওফাইলিক অ্যানায়নটা হচ্ছে এই যে কার্বক্সিলেট অ্যানায়ন, আর সেই ডবল বন্ড ও, আর এই ও, দেখো এখানে নেগেটিভ চার্জ আছে কিন্তু এই অক্সিজেনে, কেন যখন বন্ডটা ভাঙছে হেটারোলাইটিক ক্লিভেজ হয়েছে, তো মেটাল এই বন্ডিং ইলেকট্রনটা ও অক্সিজেনের সঙ্গে, মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে থেকে যাচ্ছে। সিমিলারলি ওই যে মেটাল হাইড্রোজেন সালফাইড, এই মেটাল হাইড্রোজেন সালফাইড, এ সোর্স অফ দি নিউক্লিওফাইলিক অ্যানায়ন এইচ এস মাইনাস। সিমিলারলি আর একটা এক্সাম্পল দেখো, মেটাল সায়ানাইড, এ সোর্স অফ দি নিউক্লিওফাইলিক অ্যানায়ন সায়ানাইড আয়ন। এই সায়ানাইড আয়ন এখানে নিউক্লিওফাইলিক আয়ন হিসাবে কাজ করছে। আর এটা হচ্ছে মেটাল অ্যাজাইড, Mn3, এর শেষ সোর্স অফ দি নিউক্লিওফাইলিক অ্যানায়ন। ঠিক আছে, রেজোনেন্স স্ট্রাকচারটা এইরকম হবে আর কি।
ঠিক এই এন এখানে মাইনাস আর লোন পেয়ার ডাব্লু এই টার্মিনাল নাইট্রোজেন দিয়েই অ্যাটাক হবে কি। আচ্ছা, নেক্সট, therefore the general nucleophilic substance reaction represented as general nucleophilic substance reaction is represented as নিউক্লিওফাইল। দেখো এই যে এই স্কিমটা এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে এইটা অ্যারো, এখান থেকে অ্যারো দিয়ে এই আরে অ্যাটাক করছে, তারপরে এই বন্ড ভেঙে চলে যাচ্ছে, মানে এই বন্ড ভেঙে চলে যাচ্ছে। এখানে প্রোডাক্ট অফ নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন আর হচ্ছে মেটাল হ্যালাইড। এটা হচ্ছে মেটাল হ্যালাইড, এটা কমপ্লিটলি আয়নিং হয়, সেই জন্য দুটো আলাদা আলাদা করে দেখানো হয়েছে। নেক্সট, কিছু এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো এবং সেই সঙ্গে সঙ্গে নিউক্লিওফাইলিক কমেন্টস, এগুলো একটু তোমরা নোট করো। রিপ্রেজেন্টেটিভ functional group transformation by nucleophilic substitution reactions of alkyl halides. দেখো অ্যালকোক্সাইড আয়ন, এখানে দি অক্সিজেন অ্যাটম অফ মেটাল অ্যালকোক্সাইড acts as a nucleophile। এই যে আর এখানে আর এই যে অ্যালকোক্সাইড, মানে তুমি দেখে অ্যালকোহলের হাইড্রোজেনটা যদি নিয়ে নাও প্লাস হিসাবে বেরিয়ে গেলে, তাহলে যে পার্টটা পড়ে থাকে তাকে অ্যালকোক্সাইড। তাহলে তুমি এই যে একসাথে নিউক্লিওফাইল টু রিপ্লেস দ্য হ্যালোজেন অফ অ্যান অ্যালকাইল হ্যালাইড, দি প্রোডাক্ট ইজ এন ইথার। এভাবে দেখো এই যে রিয়েকশনটা করেই দেওয়া আছে, অ্যারো সাইন দিয়ে একবারে অ্যালকোক্সাইডের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছে বা নেগেটিভ চার্জ, তুমি যেটা ইচ্ছা ভাবো। তাহলে এখানে ইথার তৈরি হলো। মনে আছে ইথার কি তোমাদের পড়ানো হয়েছে? এই যে নিমপিট, নিমপিট বা পাসপেরিয়া তোমাদের ইথার পড়ানো হয়েছে? আচ্ছা, এটা জেনারেলি এখানে তার একটা এক্সাম্পল দাও, সোডিয়াম আইসোবিউটক্সাইড। নিশ্চয়ই এই যে গ্রুপটা, এই যে মিথাইল টু দুটো, একটা কার্বনের, একে বলা হয় আইসোপ্রোপাইল। কেন এই দুটো কার্বন আর এটা দুইটা কার্বন নিয়ে তোমার প্রোপক্সাইড, আইসোপ্রোপক্সাইড। আর এখানে আরো একটা কার্বন, তাহলে টোটাল কার্বন হলো চারটা, এই জন্য নাম হচ্ছে আইসোবিউটক্সাইড, আইসোবিউটক্সাইড। আর ইথাইল ব্রোমাইড রিয়েকশন করছে, তাহলে এই যে ও মাইনাস যে অ্যাটাক করছে এই কার্বনে অ্যাটাক করছে, তার ফলে দেখো ইথাইল আইসোবিউটাইল ইথার, ইথাইল আইসোবিউটাইল ইথার আর সোডিয়াম ব্রোমাইড। নেক্সট হচ্ছে কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন, দেখো এখানে কার্বক্সিলেট আয়নের এই অক্সিজেনের মাথায়, মানে যে নেগেটিভ নেগেটিভ চার্জটা আছে, অ্যাকচুয়ালি তুমি যদি এই কার্বক্সিলেট আয়নের তুমি যদি রেজোন্যান্স স্ট্রাকচার রাখো, এই দুটো অক্সিজেনের উপরই নেগেটিভ চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট, অর্থাৎ অ্যাজ এ হোল দিস। যদি তুমি রেজোনেন্স পড়ানো হয়েছে তোমাদের, আশা করি 12-এ যখন পড়ছো অলরেডি রেজোনেন্স পড়েছি। একটু বসুন তো, আমি আসছি।
বাঁশবেড়ে কে আছো তোমরা? হুম, হুম। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখেছো? আর তার সঙ্গে পটাশিয়াম অক্টা ডেকানয়েড, ডেকার অক্টা ডেকানয়েড। দেখো, এখানে 16টা কার্বন, 17টা, মোট 18টা। অক্টা ডেকানয়েড, ডিকেন মানে 10, অক্টা মানে 18, 80। আর ইথাইল আইডাইডের সঙ্গে রিয়েকশন করে তোমার হয়ে যাচ্ছে, তাহলে একটা এখানে এস্টার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এস্টারে অক্সিজেনের সঙ্গে যে অ্যালকিল গ্রুপটা আছে, সেই অ্যালকিল গ্রুপটার নামটা আগে তোমাকে বলতে হবে। ইথাইল অক্টা ডেকানয়েড, মানে 95% ইল্ড, মানে এত ভালো ইল্ড, মানে প্রোডাকশন। আচ্ছা, নেক্সট দেখো, হাইড্রোজেন সালফাইড। Use of hydrogen sulfide as a nucleophile permits the conversion of alkyl halides to compounds of the type RSH, মানে থাইল তৈরি হবে এইচএইচ দিয়ে থাইল। These compounds are the sulfur analogues of alcohols and are known as thiols। তাই তো, অ্যালকোহলের মানে এ আর কি, উম, মানে অ্যানালগ। সেই কারণে মানে প্রায় অ্যালকোহলের মতো, অ্যালকোহলে অক্সিজেন থাকে আর এখানে সালফার, আর সব একে আছে স্ট্রাকচার। তাহলে এখানে এরকম পটাশিয়াম সালফাইডের সঙ্গে রিয়েকশন মেকানিজমটা দেখো, এইভাবে এটা করছে, ওই একই মেকানিজম সর্বত্র। তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোজেন সালফাইড, তার সঙ্গে টু ব্রোমো ননেন। টু ব্রোমো ননেন বলতে 9 কার্বন। এখানে দেখো, 1 আর 6, 7, 8, 9, টোটাল 9। তার এই দিক থেকে নাম্বারিং শুরু কর, এই 2 নম্বর কার্বনের ব্রোমিন আছে। তুমি এদিক থেকে করতে পারো না কেন? তখন অনেক, এই 2-এর পরিবর্তে অনেক হাই হয়ে যাবে, 9, 9 নয়, আর 8 হয়ে যাবে। সেই কারণে যেখানে লোয়েস্ট মিনিমাম নাম্বার পাবে পজিশনটা, সেটাই দেখাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সায়ানাইড আয়ন। এখানে সায়ানাইড আয়নে তুমি দেখো, দি নেগেটিভিটি, সরি, নেগেটিভলি চার্জ কার্বন অ্যাটম অফ সায়ানাইড আয়ন is usually the site of its nucleophile. Click correct. Use of cyanide ion as a nucleophile permits the extension of the carbon chain by carbon-carbon bond formation. The product is an alkyl cyanide or nitride. অ্যালকাইল সাইনাইডকে ওটাকে নাইট্রাইলেও বলে। তাহলে এখানে দেখো, সাইনাইড আয়নের ওই কার্বনের উপর থেকেই চাইতাম, তুমি এখানে নাইট্রোজেন থেকে নিতে পারবে না। তার কারণ কি বলতো?
এখানে নাইট্রোজেনের অক্টেট অলরেডি ফিল আপ, আর নিয়ে রাখবে কোথায়? কিন্তু এই কার্বনের অক্টেট এখন ফিল আপ হয়নি, অতএব এখানে অ্যাটাক করতে পারে, যে বন্ড তৈরি করার scope। তাহলে আমার এই হলো এখানে অ্যালকিল সায়ানাইড আর হ্যালাইড আয়ন। একটা এক্সাম্পল, সোডিয়াম সায়ানাইডের সঙ্গে সাইক্লোপেন্টাইন ক্লোরাইড, এটা সাইক্লোপেন্টেন আর ক্লোরিন, আর সলভেন্ট হিসাবে ডিএমএস, ডাইমিথাইল সালফোক্সাইড। আসলে এখানে এটা কি বলে, পোলার অর্গানিক সলভেন্ট, এই কারণে স্লাইডলি পোলার, এই যাতে সোডিয়াম সায়ানাইডটা সলিউবল হয় সেই কারণে। এটা তো সলিউবলই, সাইক্লোপেন্টাইল ক্লোরাইড, আর সোডিয়াম সায়ানাইডটাও যাতে সলিউবল হয় তার জন্য এখানে ডিএমএসও ব্যবহার করা হচ্ছে। আর যে আগের এক্সাম্পল গুলোই দেখো, যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে আগের, তাতে যেগুলো ব্যবহার করা হচ্ছে ওয়াটার সলভেন্ট বা অ্যালকোহলের সলভেন্ট, যার জন্য অন্য কোনো সলভেন্ট দিতে হবে। তাহলে সাইক্লোপেন্টাইল সায়ানাইড এইটা তুমি দেখে নাও 70%, মানে ভেরি গুড রিয়েকশন। আর সোডিয়াম ক্লোরাইড সাইড প্রোডাক্ট হিসাবে এটা সলিউশনে রয়ে যাবে, আর সোডিয়াম ক্লোরাইড পড়ে যাবে, একটু ঠান্ডা করলেই চলে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাজাইড আয়ন। অ্যাজাইড, দেখো সোডিয়াম অ্যাজাইড, এই যে রিয়েজেন্ট ইউজ ফর কার্বন নাইট্রোজেন বন্ড ফর্মেশন, দি প্রোডাক্ট ইজ অ্যান অ্যালকাইল হ্যালাইড, সরি অ্যালকাইল অ্যাজাইড, অ্যালকাইল অ্যাজাইড। তাহলে এই অ্যাজাইড আয়ন দেখো, দুটো নাইট্রোজেন এখানে ইকুইভ্যালেন্ট, এখানেও দুটো লোন পেয়ার আছে আর ডবল বন্ড আছে, এখানেও দুটো লোন পেয়ার আর ডবল বন্ড, আর এদের নেগেটিভ চার্জ। আর এই নাইট্রোজেন, মাঝের নাইট্রোজেনটা যেহেতু টেট্রাভ্যালেন্ট, অতএব পজিটিভ চার্জ থাকতে বাধ্য। তাহলে এক্ষেত্রে ওই রিয়েকশন, সিমিলার রিয়েকশন হচ্ছে, নাইট্রোজেন অ্যাটাক করছে লোন পেয়ার আর কে, আর এই তোমার রিয়েকশন হচ্ছে অ্যালকাইল অ্যাজাইড। একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হচ্ছে সোডিয়াম অ্যাজাইড আর পেন্টাইল আয়োডাইড। 5টা কার্বন আছে, পেন্টাইল আয়োডাইড মানে 1 প্রোপানল। এক্ষেত্রে তুমি 1 প্রোপানল সলভেন্ট আর ওয়াটারের মিক্সচার, প্রোপানল আর ওয়াটার তার একটা মিক্সচার 50-50 এখানে ব্যবহার করে, যারে যে কম্পাউন্ডটা হলো পেন্টাইল অ্যাজাইড, এবং তার পরিমাণটাও দেখো 52%, মানে ভেরি গুড। এক্ষেত্রে ভেরি গুড বলবো না, মোটামুটি গুড। আর সোডিয়াম আয়োডাইড। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা প্রবলেম, আচ্ছা নেক্সট হচ্ছে এই যে আয়োডাইড আয়ন, এখানে আর একটা এক্সাম্পল আর কি, আয়োডাইড। এই আয়োডাইড আয়নে অ্যালকাইল ক্লোরাইডস and bromides are converted to alkyl iodides by treatment with sodium iodide in acetone. Sodium iodide is soluble in acetone, but sodium chloride and sodium bromide are insoluble and crystallize from the reaction mix, driving the reaction to the completion. এখানে বুঝতে পারলে যে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড তুমি যদি ব্যবহার করো, তাহলে এক্ষেত্রে এটা অ্যাসিটোন, অর্গানিক সলভেন্ট, এক্ষেত্রে অ্যাসিটোনে তোমার ওই সোডিয়াম ক্লোরাইড বা ওই সোডিয়াম ব্রোমাইড সলিউবল, তাহলে ওগুলো প্রেসিপিটেট আউট হয়ে যায়। কিন্তু পটাশিয়াম আয়োডাইড, এটা কিন্তু অ্যাসিটোনের সলিউবল, অতএব এই আয়োডাইড সলিউশনে থাকলো, যেহেতু সেম ফেজে আছে, অ্যালকিল হ্যালাইডও তোমার অ্যাসিটেনে সলিউবল, অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড। আর এখানে দেখো
হ্যালোজেন এক্সচেঞ্জ, এই রিয়েকশনটাকে বলে হ্যালোজেন এক্সচেঞ্জ। একটা থেকে আর একটা হ্যালোজেন যেতে হলে তোমাকে এই পদ্ধতিটা মানতেই হবে, আয়োডাইড। এইবার তুমি আয়োডাইডের যা কিছু খুশি দাও, যে কোনো নিউক্লিওফাইল দাও, তোমার গুড রিয়েকশন। একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে এখানে 2 ব্রোমোপ্রোপেন আর সোডিয়াম আয়োডাইড অ্যাসিটন সলভেন্ট। এখানে তাহলে 2 আয়োডোপ্রোপেন 63% আর সোডিয়াম ব্রোমাইড এই তৈরি। নেক্সট হচ্ছে, দেখো একটা প্রবলেম হিসাবে এটা লেখো যে রাইট এ স্ট্রাকচারাল ফর্মুলা ফর দি প্রিন্সিপাল organic product formed in the reaction of methyl bromide with each of the following compounds. Each of the following compounds. আচ্ছা, তাহলে কার সঙ্গে তোমার রিয়েকশন করছে? যে মিথাইল ব্রোমাইডের সঙ্গে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন করলে কি হবে? মিথাইল অ্যালকোহল। এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এইরকম ভাবে পটাশিয়াম ইথোক্সাইড কি হবে? নিজেরা মুখে মুখেই বলে দিতে পারে, সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট। আর শুধু ওখানে ব্রোমিনের পরিবর্তে এখানে মেটালগুলো বাদ দিয়ে বসিয়ে দিই, বাদ বাকি অংশ, তাহলেই হয়ে যায় লিথিয়াম অ্যাজাইড, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড আর সোডিয়াম আয়োডাইড। মানে প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল দেওয়া হচ্ছে। তাহলে ইজিলি তোমরা প্রোডাক্ট গুলো বলতে পারবে। মানে রিয়েকশনটা হচ্ছে মিথাইল ব্রোমাইড প্লাস দিস, এইরকম ভাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেটিভ রিয়েক্টিভিটি অফ হ্যালাইড লিভিং। এই যে হ্যালোজেন গুলো আমরা লিভিং গ্রুপ হিসাবে ব্যবহার করি, তাদের রিলেটিভ রিয়েক্টিভিটিটা কি হবে? আমরা কিন্তু পুরো ওই সাবস্টিটিউশন রিয়েকশনের বায়োমলিকুলার সাবস্টিটিউশন নিয়ে এখন ডিসকাশনটা করছি। আমরা ইউনিমলিকুলারটা নিয়ে এখন ডিসকাশন করব, সেটা পরে করব, পরপর যখন হবে তখন করব। কেন আজকে 30টা পর্যন্ত স্লাইডে আছে, সেই কারণে এই তো 17ই চলছে। অত তো হবে না। রিলেটিভ রিয়েক্টিভিটি অফ হ্যালাইড লিভিং গ্রুপস। এই যে হ্যালাইড লিভিং গ্রুপগুলো মানে লিভিবিলিটি অফ দি লিভিং গ্রুপস। এই যে লিভিং গ্রুপগুলো মানে লিভ করে অ্যাজ এ উইকার বেস। সোজা কথা, স্ট্রঙ্গার বেস রিপ্লেসেস উইকার বেস, এই রুল মিলে চলছে আর কি। এবং অ্যালকাইল আয়োডাইডস আন্ডারগো নিউক্লিওফাইল সাবস্টিটিউশন অ্যাট দি ফাস্টার রেট, অ্যালকাইল ফ্লোরাইডস দি স্লোয়েস্ট। তুমি যদি ফ্লোরাইডের ধরে ইনক্রিজিং মানে হ্যালাইড গুলোর লিভিবিলিটি মানে রেট অফ রিপ্লেসমেন্ট, তাহলে দেখা যায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইড এগুলোর অ্যালকালি, তাহলে আরেকটা হচ্ছে লিস্ট রিয়েক্টিভ। কেন এখানে ফ্লোরাইড যদি বেরোয় লিভিং গ্রুপ হিসাবে, ফ্লোরাইড হচ্ছে ভেরি স্ট্রং বেশ, ভেরি ভেরি। একে মানে খুব প্রেশার টেশার ছাড়া কোনোভাবে রিপ্লেস করা সম্ভব। তার থেকে অনেক অনেক গুণ বেশি আরসিএল, মানে আর তারপরে তার থেকেও বেশি আর বিআর মানে অ্যালকিল ব্রোমাইড, এই ব্রোমিন গ্রুপ ব্রোমাইড আর কি। আর আয়োডাইডটা হচ্ছে যে মোস্ট রিয়েক্টিভ। এখানে দেখো এই আয়োডাইডটা হচ্ছে যে 50 to 100 টাইমস মোর রিয়েক্টিভ দেন অ্যালকিল ব্রোমাইড। তাহলে তুমি নিজেই ইমাজিন করে নাও যে কতটা অ্যাক্টিভ। কারণ এখানে আয়োডাইড
যে ই বেরোবে আয়োডাইড আয়ন হিসাবে। আয়োডাইড যখন রিয়েকশন করছে তখন এই লিভে যখন লিভ করছে আর কি, তখন আয়োডাইড আয়ন হচ্ছে। আর আয়োডাইড আয়ন হচ্ছে যে উইকেস্ট বেস এই হ্যালোজেনগুলোর, উইকেস্ট বেস। আর এটা যেমন ফ্লোরাইড স্ট্রংগেস্ট বেস, আর আয়োডাইড হচ্ছে যে উইকেস্ট বেস অ্যাজ এ লিভিং। এই রুলটা ফলো করো। একটা প্রবলেম, a single organic product often when 1 bromo 3-chloropropane was allowed to react with one more equivalent of sodium cyanide in aqueous ethanol. What is the product? এটা বলতে পারবে লিম্পিট? বলতে পারবে কি? যে কোনো শ্রীরামপুর বা বাঁশবেড়িয়া, প্রোডাক্টটা কি বলো? এখানে দেখো ব্রোমিন আছে, ক্লোরিন আছে, দুটোই লিভিং গ্রুপ। এখানে তাহলে কোন গ্রুপটা লিভ করবে? ব্রোমিনটাই লিভ করবে না কি বলো? যেখানে এরকম দুটো হ্যালোজেন, কেন সিঙ্গেল প্রোডাক্ট, কেন ব্রোমিনের লিভেবিলিটি, মানে ব্রোমাইডের লিভেবিলিটি গ্রেটার দেন ক্লোরাইড। তাহলে যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট বলছে, তাহলে এখানে ব্রোমাইডটাই, ব্রোমিনটা লিভ করে যে প্রোডাক্ট তৈরি হবে এটাই অ্যাকুরেট প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে লিভিং গ্রুপ এবিলিটি অলসো, এখানে এই লাইনটা শুধু নোট করো, লিভিং গ্রুপ লিভিবিলিটি ability is also related to the basicity. A strongly basic anion is usually a poor living group, যেটা এতক্ষণ বললো, and a weaker basic one, কেন সেটা উইকলি বেসিক one। আর fluoride is the most basic and the poorest living group among the halide anions. Iodide, the best, the least basic and the best living group। তাহলে এই প্রোডাক্টটা লিখেছো? ঠিক আছে, লিখো না লিখো, আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। পরে পরের দিন এটারই চলবে।